আসসালামু আলাইকুম। আজ ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শুরু হয়েছে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ রাতে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ৯। বরগুনায় ৫ মাদক কারবারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবতে হবে। সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। আজ বেলা 11:30টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সবকিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার। এর আগে সচিবালয়ের নিজ দপ্তর থেকে সকাল 10:15টার পর হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিয়েছেন। 4 দিনব্যাপী এই সম্মেলন আগামী 6 মে শেষ হবে। সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের 498টি প্রস্তাব উত্থাপিত হবে। সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্য প্রযুক্তির ব্যবহার ও ই-গভর্নেন্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। অতিরিক্ত সচিব আরও জানান, ওসমানী স্মৃতি মিলনায়তনে 34টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে 30টি কার্য অধিবেশন এবং বাকি 4টি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা। সম্মেলনের অংশ হিসেবে 3 মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, 4 মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং 5 মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর 3 মে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে 1993 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ 3 মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছে। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণের অঙ্গীকার করা হয়। একই সঙ্গে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহতের শপথ এবং ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল 9টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সকাল 9:30টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য দায়িত্ব নিচ্ছেন আজ রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল ১-এ নির্ধারিত শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে জানায়, সংরক্ষিত নারী আসনের সবগুলোতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গেজেট অনুযায়ী আসন বণ্টনের ভিত্তিতে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামাতে ইসলামী ও তাদের মিত্রদের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্স, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মদ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরাত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। জামাত জোট থেকে নির্বাচিতদের মধ্যে আছেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামসুন নাহার বেগম, মার্দিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহমুবা হাকুই। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন। অন্যদিকে একই আসনে জামাত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। বরগুনায় গত ৪৮ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৮ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছে ৪২ জন। চলতি বছরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭৫৬ জন। পাথরঘাটায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আরাফাত হোসেন অভি। সে ইমান আলী সড়কের আনসার আলীর ছেলে। গতকাল রাত 10:15টার দিকে ৫১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় পৃথক অভিযানে পাবনার ডুগতলা এলাকা থেকে মঠবাড়িয়ার উত্তর হলতা গ্রামের হেলাল মির্জার ছেলে ইয়াসিন ও লতফিক মুন্সির ছেলে আবু সালেকে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ডুগতলার নূরে আলম খানের ছেলে রাসেলকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আমতলী থানা পুলিশ গতরাতে আজিজুল হক আল ইমরানকে ১.৫ কেজি গাঁজাসহ আটক করেছে। ইমরান কৃষ্ণনগর গ্রামের ফোরকান গাজীর ছেলে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 18.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শুরু হয়েছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ রাতে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 9। বরগুনায় 5 মাদক কারবারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারির সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারির সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।